Hi gangster, this is GM with you and you're watching Trading Like a Gangster. So অলরেডি থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে আমি আজকে কী বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে অনেকই প্রায় 90% ট্রেডার না মানে বাইনারি 90% ট্রেডারই হচ্ছে ফেল করে থাকে এবং শুধুমাত্র 10% ট্রেডাররাই এখান থেকে প্রফিট করে বের হতে পারে। সো কেন 90% ট্রেডাররা কেন ফেল করে এবং 10% ট্রেডাররা কেন এখান থেকে প্রফিট নিয়ে বের হতে পারে? সো এটা আমি আপনাদেরকে আজকে জানাবো এবং আশা করছি এই ভিডিওটি দেখার পর ইনশাল্লাহ আপনি 10% ট্রেডারের মধ্যে চলে আসবেন। যে আমি রুলসগুলো বলবো এই রুলসগুলো যদি আপনি ফলো করে থাকেন প্রপার। সো সেটা হচ্ছে আমাদের সর্বপ্রথম আমাদের যেই দিকটা দেখতে হবে সেটা হচ্ছে আমাদের মাইন্ডসেট। কারণ ট্রেডিংয়ের সবচেয়ে বড় বিষয় হচ্ছে সবচেয়ে বড় বিষয়ের মধ্যে অন্যতম একটা বিষয় হচ্ছে মাইন্ডসেট। এবং ট্রেডিংয়ে প্রবলেমটা আপনার স্ট্র্যাটেজিতে নয়, প্রবলেমটা হচ্ছে আপনার মাইন্ডসেটে। মানে আপনি একটা স্ট্র্যাটেজি নিয়েছেন, সেটা কাজ করছে না, পরে আবার স্ট্র্যাটেজি চেঞ্জ করছেন। সো এটা না, যে কোনো একটা স্ট্র্যাটেজি বেছে নিন, সেটাকে আপনি মাস্টার করুন। তাহলে দেখতে পারবেন যে আপনি একটা স্ট্র্যাটেজি দিয়ে আপনি প্রফিট করে যেতে পারছেন। এবং অবশ্যই আপনার যখন অ্যাংরি ভাব অথবা স্ট্রেস অথবা রিভেঞ্জ মোডে থাকবেন, সো তখন আপনি কোনো ধরনের ট্রেড করবেন না, তখন আপনি ট্রেডিং সেট আপ থেকে উঠে যান, পরবর্তীতে মাথা ঠান্ডা করে পরবর্তীতে বসুন। এবং অবশ্যই আপনাকে প্রফিট ক্যাচ করা থেকে আপনাকে রুল ফলো করতে হবে। রুলগুলো যদি আপনি ফলো না করেন, অবশ্যই আপনি প্রফিট নিয়ে মার্কেট থেকে বের হতে পারবেন না। এবং তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে নিউজ এবং মার্কেট। মানে আমাদের, আপনারা সবাই জানেন যে বিভিন্ন সময় আমাদের কিছু কিছু নিউজ পাবলিশ করা হয়। যেমন এটা আপনি ইকোনমিক ক্যালেন্ডার অথবা ফরেক্স ফ্যাক্টরিতে গেলে আপনি দেখতে পাবেন। সো সেখানে গিয়ে আপনি ট্রেডিং শুরু করার আগে অবশ্যই চেক করবেন যে সেখানে কোনো এনএফপি অথবা সিপিআই অথবা এফওএমসি বড় ধরনের কোনো নিউজ রয়েছে কিনা। যদি বড় ধরনের কোনো নিউজ থাকে, অবশ্যই আপনি তখন থেকে নিউজ টাইম থেকে 30 মিনিট আগে এবং 30 মিনিট পরে কোনো ধরনের ট্রেড প্লেস করবেন না। কারণ তখন মার্কেট অনেক ভলাটাইল থাকে। সো আপনার কোনো ধরনের স্ট্র্যাটেজি তখন কাজ করবে না। এবং তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে আপনার নির্দিষ্ট যে কোনো একটা সেট আপ নিয়ে নেবেন। আপনি কোন বিষয়ে এক্সপার্ট সেটা আপনি বেছে নেবেন। আপনি যদি সাপোর্ট রেজিস্ট্যান্সে হয়ে থাকেন অথবা যদি কোনো ইন্ডিকেটার ইউজ করে আপনি ট্রেড করে থাকেন, আমি জাস্ট আপনাকে এই ভিডিওর জন্য নর্মালি একটা ইন্ডিকেটার ওয়াইজই আমি আপনাকে বলে দিচ্ছি। মনে করছি আপনি ইএমএ নিয়েছেন 5 এবং আরেকটা ইএমএ নিয়ে নিন 20 কিংবা 21। এবং আরএসআই যদি আপনি কনফার্মেশনের জন্য আরএসআই নিতে পারেন, আরএসআই আপনি রাখবেন 14। ঠিক আছে, এবং সাপোর্ট রেজিস্ট্যান্স আপনি ম্যানুয়ালি ড্র করে নেবেন। এবং ম্যানুয়ালি ড্র করে আপনি বসে থাকবেন যতক্ষণ না পর্যন্ত আপনার সেট আপ সব কিছু কনফার্মেশন দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত কোনো ধরনের ট্রেড করা যাবে না। ঠিক আছে, এটা হচ্ছে স্ট্র্যাটেজি। যে কোনো একটা স্ট্র্যাটেজি আপনি নিয়ে নেবেন, আপনি যেটার উপর এক্সপার্ট সেই ধরনের একটা স্ট্র্যাটেজি নিয়ে নেবেন। আমি বলেছিলাম কিন্তু আমাদের স্ট্র্যাটেজিতে কোনো ধরনের প্রবলেম নেই, প্রবলেম হচ্ছে আমাদের মাইন্ডসেটে। এবং তারপর যে বিষয়টা সেটা হচ্ছে মার্কেটে বেস্ট টাইম। আপনাকে বেস্ট টাইমটা অবশ্যই বেছে নিতে হবে। আপনি এশিয়ান টাইমে লন্ডন মার্কেটে ট্রেড করলে হবে না, নিউ ইয়র্ক মার্কেটে আপনি লন্ডন সেশনে ট্রেড করলে হবে না। অবশ্যই আপনাকে কোন সেশনে কোন মার্কেটে ট্রেড করতে হবে সেটা অবশ্যই আপনার জানা থাকতে হবে। সো আমি যেটা মনে করি যে আমাদের লন্ডন সেশন হচ্ছে বাংলাদেশের টাইম দুপুর 2টা থেকে 5টা পর্যন্ত ভালো থাকে এবং নিউ ইয়র্ক টাইম হচ্ছে সন্ধ্যা 7টা থেকে রাত 10টা পর্যন্ত। সো এখান থেকে আপনি ভালো একটা টাইম বেছে নেবেন এবং সেই টাইম অনুযায়ী আপনাকে ট্রেড প্লেস করতে হবে। এবং তারপরে যে বিষয়টা অবশ্যই এটা আমাদের করতে হবে যে আপনি প্রতিটা ট্রেড নেওয়ার আগে আপনার নিজেকে প্রশ্ন করবেন যে আপনার ট্রেন্ড ক্লিয়ার কিনা, আপনার যে স্ট্র্যাটেজি মেক করেছেন সেটা কি ম্যাচ করছে কিনা, এবং সাপোর্ট রেজিস্ট্যান্স কনফার্ম হয়েছেন কিনা, এবং আরএসআই যদি নিয়ে থাকেন সেটার কনফার্মেশন নেবেন, এবং ক্যান্ডেল ক্লোজ ঠিকঠাক মতো আপনার মতো দিয়েছে কিনা। সবগুলো যদি মিলে যায় আপনি ট্রেড প্লেস করবেন, যদি একটাও মিসিং হয় আপনি কোনো ধরনের ট্রেড প্লেস করবেন না। অবশ্যই আমাদেরকে সব কিছু কনফার্মেশন নিতে হবে। এবং পরবর্তী যে বিষয়টা সেটা হচ্ছে মানি ম্যানেজমেন্ট। এটা ট্রেডিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনাকে অবশ্যই প্রফিটেবল ট্রেডার হওয়ার জন্য আপনাকে মানিটাকে খুব সুন্দরভাবে ম্যানেজ করতে হবে। এবং প্রত্যেকটা ট্রেড আপনাকে 1 থেকে 2%-এর উপরে যাওয়া যাবে না, 1 থেকে 2% ট্রেড করতে হবে। এবং ম্যাক্স আপনি একদিনে 5 থেকে 8টা ট্রেড করবেন। এবং কন্টিনিউ যদি 3টা ট্রেড যদি আপনার লস হয়ে যায় সেদিন আর ট্রেড করবেন না, সেদিন আপনি আপনার ট্রেডিং সেট আপ থেকে উঠে যাবেন। এবং মার্টিঙ্গেল অবশ্যই করা যাবে না, মার্টিঙ্গেল আমাদের অ্যাকাউন্ট বড় করে না, আমাদের লসটাকে বড় করে ফেলে। সো আমাদের অবশ্যই মার্টিঙ্গেল নেওয়া যাবে না। এবং তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে কখন আপনি আপনার ট্রেডিং স্টপ করবেন। আপনি যদি মনে করেন যে মার্কেটটা এখন কনফিউজিং মনে হচ্ছে, কিংবা আপনার মাইন্ড ডিস্টার্ব হচ্ছে, কিংবা ওভার কনফিডেন্স চলে আসছে, তখন আপনি ট্রেডিং সেট আপ থেকে উঠে যাবেন, আপনার ট্রেডিং অফ করে দেবেন। অবশ্যই সেটা করতে হবে। প্রথমত হচ্ছে কনফিউজিং মার্কেট, যদি মার্কেট যদি আপনাকে কনফিউজ করে ফেলে এবং মাইন্ড যদি ডিস্টার্ব থাকে, মানে ডিপ্রেশন অথবা যদি কোনো চিন্তা থাকে, তখন আপনি ট্রেড করবেন না। এবং যদি মনে হয় যে ওভার কনফিডেন্স চলে এসেছে, তখন আপনি ট্রেড করবেন না, আপনি ট্রেড বন্ধ করে দেবেন। এবং তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে লাস্ট আপনার ট্রেডিং জার্নাল। অবশ্যই আপনাকে ট্রেডিং জার্নাল করতে হবে। আপনি যখন ট্রেড করছেন প্রত্যেকটা ট্রেডে আপনি স্ক্রিনশট নিয়ে রাখুন কিংবা খাতায় লিখে রাখুন। স্ক্রিনশট নিয়ে রাখবেন, স্ক্রিনশট নেওয়া ভালো, কারণ তাহলে আপনি পরবর্তীতে যেটা যেটা আপনার
লস হয়েছে সেটা আপনি চেক করতে পারবেন এবং কেন লস হয়েছে সেটা আপনি খুঁজে বের করতে পারবেন। সো এতে করে আপনার পরবর্তীতে যখন আপনি সেম স্ট্র্যাটেজিতে যখন আপনি ট্রেড করবেন সেই ভুলটা নেক্সট টাইম হবে না। সো এই জিনিসটা অবশ্যই আপনাকে করতে হবে, আপনাকে ট্রেডিং জার্নালটা কন্টিনিউ করে যেতে হবে। এবং অবশ্যই মনে রাখবেন, বাইনারি ট্রেডিং কোনো লটারি নয়, এটা হচ্ছে রুটিন, ডিসিপ্লিন এবং পেশেন্ট। এই তিনটা যদি আপনার মধ্যে থাকে অবশ্যই আপনি বাইনারি মার্কেটে সার্ভাইভ করতে পারবেন, আদারওয়াইজ আপনি বাইনারি মার্কেটে টিকে থাকতে পারবেন না। এবং প্রফিট আসবে, ন্যাচারালি প্রফিট আসবে আপনি যদি এই তিনটা যদি মেনটেন করতে পারেন, রুটিন, ডিসিপ্লিন এবং পেশেন্ট, অবশ্যই আপনি এখান থেকে প্রফিট নিয়ে বের হতে পারবেন। এবং আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, এবং ভিডিও সংক্রান্ত যদি কোনো মতামত থাকে অথবা কী ধরনের ভিডিও চাচ্ছেন সেটাও আপনি আমাকে কমেন্টে জানাতে পারেন। সো আমি সেই ধরনের ভিডিও মেক করার চেষ্টা করব। এবং আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।